আর আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ধৈর্যশীল পৃথিবীতে কেউ নাই। জন্মের পূর্বেই পিতাকে হারিয়েছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছে। তারপরে যতগুলো সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, এক মেয়ে ছাড়া সব ছেলে মেয়েকে নিজে হাতে লাশ কবরে দাফন করিয়েছে। সবগুলোই ছোট অবস্থায় নয়, কিছু কিছুগুলোকে বড় অবস্থায়। জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এরা বিবাহিত অবস্থায় মারা গেছে। আর আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ধৈর্যশীল পৃথিবীতে কেউ নাই। কেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই পিতাকে হারিয়েছেন। আপনি যতগুলো আল্লাহর নবীর নামে বলবো ততগুলো আপনার সাথে মিলবে না। হ্যাঁ, একজন হতে পারে যে জন্মের আগে পিতা হারিয়েছে। এখানে যতজন বসে আছে 5 জন 10 জন হতে পারে জন্মের আগে পিতা হারিয়েছে। বা 2 নম্বর পয়েন্ট, 6 বছর বয়সে মাকে হারিয়েছে। মিলান একজন ব্যক্তি যে একই সাথে জন্মের আগে পিতা হারিয়েছে এবং 6 বছর বয়সে মাকে হারিয়েছে। এই মজলিসে কেউ এমন আছে যে জন্মের আগে পিতা হারিয়েছে এবং 3, 4, 5 বছর বয়সে মাকে হারিয়েছে? পৃথিবীতে খুঁজবেন যে এতগুলো একসাথে মিলে কিনা। তারপরে 8 বছর বয়সে দাদাকে হারিয়েছে। তারপরে যতগুলো সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন, এক মেয়ে ছাড়া সব ছেলে মেয়েকে নিজে হাতে লাশ কবরে দাফন করিয়েছে। আর সবগুলোই ছোট অবস্থায় নয়, কিছু কিছুগুলোকে বড় অবস্থায়। জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এরা বিবাহিত অবস্থায় মারা গেছে। আপনাদের কয়জনের একই সাথে বাপ জন্মের আগে মারা গেছে, মা 6 বছর বয়সে মারা গেছে, দাদা 8 বছর বয়সে মারা গেছে, আর আপনার সব সন্তান সন্ততি আপনার জীবদ্দশায় মারা গেছে, আপনি কবরে লাশ দাফন করেছেন? মিলান। আপনি এখন বসে কল্পনা করেন যে না, আমার পিতা আমার জন্মের আগে মারা গেছে, তাহলে আমার জীবন কেমন হতো? আমার মাকে আমি 6 বছর বয়সে হারিয়েছি, আমার জীবন কেমন হতো? কল্পনা করেন এখন আপনার যে ছেলে মেয়েগুলো আছে, এই ছেলে মেয়েগুলো মারা যাচ্ছে আর আপনি তাদের লাশ কবরে দাফন করতেছেন। ভাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ। শুধু এক মেয়ে ফাতেমা ছাড়া সকল ছেলে মেয়েকে তিনি নিজে হাতে দাফন করেছেন, তার আগেই মারা গেছে। এবার মিলান তার পরের পয়েন্ট, আপনার স্ত্রীও আপনার জীবদ্দশায় মারা গেছে, যে স্ত্রীকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। মিলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই বছরকে বলা হয়েছে আমুল হুজুন, কষ্টের বছর। বিপদে আপদে যে স্ত্রী সবচেয়ে সান্ত্বনা দিত, যে স্ত্রীকে উনি জান প্রাণ দিয়ে ভালোবাসতেন, একমাত্র যেই স্ত্রীর পেট থেকে ওনার সন্তান হয়েছে, ওই স্ত্রী ওনার জীবদ্দশায় মারা গেছে। কীরকম কষ্ট হতে পারে, কীরকম দুঃখ হতে পারে? এত কষ্ট, এত দুঃখের উপর উনি ধৈর্য ধারণ করে মানুষকে দাওয়াত দিয়েছে। এবার যে মানুষগুলোকে উনি দাওয়াত দিচ্ছে, ওই মানুষের আবার ওনাকে কষ্ট দিচ্ছে, সেটার উপর ধৈর্য ধারণ করতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে অল্প জীবনে, মাত্র 60 বছরের জীবনে নূহ আলাইহিস সালামের চাইতেও বেশি ধৈর্যশীল। মাত্র অল্প জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি ধৈর্যশীল। মাত্র অল্প জীবনে মুসা আলাইহিস সালামের চেয়ে বেশি ধৈর্যশীল। মাত্র অল্প জীবনে ঈসা আলাইহিস সালামের চেয়ে বেশি ধৈর্যশীল। মাত্র অল্প জীবনে পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি ধৈর্যশীল। বলেন আল্লাহু আকবার। তাহলে ধৈর্যের গুণ কত বড় গুণ! অতএব আপনি বিপদে আপদে নাই মানে যে বিপদে আপদে নাই সে ভালো আছে, আর যে বিপদে আপদে আছে সে খারাপ আছে, এটা নবীদের সাথে অন্তত মিলবে না। অন্তত আপনি আপনার জীবনে পরীক্ষা করেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে হত্যার চেষ্টা করতেছে, করেনি। আপনি মানুষের বাড়িতে গোলাম কৃতদাস হিসেবে কাজ করতেছেন, করেননি। আপনার উপর মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে 7 বছর জেল খাটা হয়েছে, ঘটেনি। অথচ একজন ব্যক্তির জীবনে এই 3টা একসাথে ঘটতেছে। ওর ভাইয়েরা ওকে মেরে ফেলার চেষ্টা করতেছে, কুয়াতে ফেলে দিয়েছে, মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে খেটে খেয়েছে, কর্মচারী হিসেবে, কাজের লোক হিসেবে, বাড়ির কাজের লোক হিসেবে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেল কেটেছে। আর এই দীর্ঘ সময়ে এই শিশু কিশোর বয়সে বাপ মা নাই, ভাই বোন নাই, কেউ নাই, একা একা। তাহলে বিপদ আপদে নাই মানে ভালো আছে, এইটা অন্তত নবীদের সাথে মিলে না। সম্মানিত উপস্থিতি, এবার একজন সাহাবীর ঘটনা শোনা, বিপদ আপদে ধৈর্য ধারণের গুণের ঘটনা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে। তো উনি স্বামীকে এই খবর দেননি যে সন্তান মারা গেছে, অসুস্থ ছিল। স্বামী ঘরে এসে যখন জিজ্ঞেস করেছে কী অবস্থা ছেলে, বলছে আছে, ভালো আছে, কোনো সমস্যা নেই। ছেলেকে সেভাবে দেখতেও দেয়নি, ছেলের কাছে সেভাবে যেতেও দেয়নি, বরং উনি উল্টা মৃত সন্তানের লাশ রেখে
এটা আজকের যুগে আপনি কল্পনা করতে পারবেন না। একজন মহিলা মানুষ, তার সন্তান মারা গেছে, সে মৃত সন্তানের লাশ রেখে স্বামীর কাছে সেজে গুজিয়ে উপস্থিত হয়েছে। ঠিক বাসর ঘরে যেভাবে মানুষ সাজে সেভাবে সেজে গুজিয়ে উপস্থিত হয়ে স্বামীর সাথে সাংসারিক জীবনে গেছে। মৃত লাশ পাশের রুমে আছে, সন্তানের মৃত লাশ। সকালবেলা উঠে উনি এখন ওনার স্বামীকে জিজ্ঞেস করতেছে, কেন স্বামীকে যদি আগেই জানাতো যে সন্তান মারা গেছে, তো স্বামী দুঃখ কষ্টে কি আর সাংসারিক জীবনে যেত? তখনই যেত, কান্নাকাটি হতো, হই হুল্লোড় হতো, জানাজা লাশ দাফন নিয়ে ব্যস্ত হয়ে যেত। এই জন্য উনি আগেই জানাননি, আগে সেজে গুছে স্বামীর কাছে গেছেন, হাসি মুখে স্বামীকে রিসিভ করেছেন, স্বামীর সাথে সাংসারিক জীবনে গেছেন। এবার সকালবেলা গোসল টোসল করার পর উনি এবার স্বামীকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে যদি কেউ কোনো কিছু কর্জ দেয় আর যদি কর্জ ফেরত চায়, আপনি কি সেই কর্জ ফেরত দিবেন না দিবেন না? আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে আপনাকে কেউ কর্জ যদি দেয়, ভালো মানুষের কাছে কর্জ দেওয়ার পর ফেরত চাইলে ফেরত দিবে না দিবে না? বলেন তো। অবশ্যই ফেরত দিবে। তখন আর স্বামী বলছে, বলো কি, আমাকে যদি কেউ কর্জ দেয়, দেওয়ার পর কর্জ ফেরত চাই, ফেরত দিব না মানে? তো বলে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান কর্জ হিসেবে দিয়েছিল, আল্লাহ কর্জ ফেরত নিয়ে নিয়েছে। বলেন আল্লাহু আকবার। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তো ঘটনায় হতভম্ব। উনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, আল্লাহ নবী, আমার স্ত্রী আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে ধৈর্যের উদাহরণ হিসেবে উল্লেখ করে বললেন, আল্লাহুম্মা বারিক লাহুমা, হে আল্লাহ, তাদের এই রাত, যেই রাতে তারা সাংসারিক জীবনে গেছিল, এই রাতে বরকত দিয়ে দাও। এবং আলহামদুলিল্লাহ, তার পরবর্তীতে তারা আবারও সন্তান সম্ভব হয় এবং সন্তান লাভ করে। বলেন আল্লাহু আকবার। ধৈর্যের প্রতিদান সাথে সাথে। তাহলে আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার বাড়ি গাড়ি, কোনো কিছুর মালিক আপনি? কোনো কিছুরও মালিক আপনি না। এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কর্জ দিয়ে রেখেছে। তাহলে কর্জদাতা যদি ফেরত চায়, কর্জ ফেরত দিবেন না দিবেন না? দিতে হবে। এবার আপনারা কি ধৈর্য হারিয়ে ফেলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা গুণ, আল্লাহ সম্পর্কে জানতে ভালো লাগে এবং ভালো লাগা উচিত আল্লাহ সম্পর্কে জানার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা গুণ আজকে আলোচনা করে আমাদের বক্তব্যের শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে আল ওয়াকিল। বিভিন্ন কেস, মামলা, মোকদ্দমায় উকিল নিযুক্ত করেন না? ওই উকিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ওয়াকিল বলা হচ্ছে একই জিনিস, উচ্চারণে পার্থক্য। তো আল্লাহ বলছেন, তোমরা আমাকে উকিল বানাও, যদিও সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াকিল। তোমরা আমাকে ওয়াকিল বানাও, ফাত্তাখিযুহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে উকিল বানাও। যেমন তোমাদের মামলা মোকদ্দমা লড়ার জন্য উকিল বানাও, তেমন আল্লাহকে উকিল বানাও। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে আপনি মামলার আইন কানুনের মারপ্যাচ বুঝেন না, এই জন্য আপনার মামলার দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিয়েছেন। এখন উকিল মামলা লড়ে যদি আপনার জেল হয়, তাও আপনি সন্তুষ্ট। উকিল মামলা লড়ে যদি আপনার জামিন হয়, তাও সন্তুষ্ট। ঠিক যেমন ডাক্তারের কাছে অপারেশনের বেডে যেমন নিজেকে সমর্পণ করে দেন, যে ঠিক আছে ডাক্তার মহোদয়, স্বাক্ষর করে দিলাম, আমার হার্টের অপারেশনের দায়িত্ব আপনার উপর, আপনি ওকিল। তো আল্লাহ বলছে, এই ওকিল তোমরা আমাকে বানাও, ফাত্তাখিযুহু ওয়াকিলা, আমাকে উকিল বানাও। মানে আল্লাহকে দায়িত্ব দাও। তোমার কোনো কাজের দরকার, তোমার কোনো সমস্যা সমাধান করার দরকার, তোমার কোনো কিছু চাই, তোমার কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো বিপদ, কিছু দরকার, তাহলে দায়িত্ব কাকে দিতে বলছে আল্লাহ? একটু জোরে বলেন তো, কাকে দায়িত্ব দিতে বলছে? আল্লাহকে দায়িত্ব দিতে বলছে। কেন আল্লাহকে দায়িত্ব দিব? আল্লাহ উকিল হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ দায়িত্বশীল হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? আল্লাহ অভিভাবক হিসেবে কেন সর্বশ্রেষ্ঠ? উদাহরণ দিই। মনে করেন আপনি মারা যাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্টে, হঠাৎ করে ক্যান্সার হয়ে গেছে, আপনার ছোট ছোট বাচ্চা আছে, আপনার ভাইকে ডেকে বলছেন, ভাই আমার বাচ্চাগুলো ইতিম হয়ে যাচ্ছে, তুমি একটু দেখে রাখিও। তাহলে বাচ্চাগুলো দেখার উকিল কাকে বানালেন? আপনার ভাইকে বানালেন। আর আল্লাহ বলতেছে, এই বাচ্চাগুলো তুমি মারা যাচ্ছ, দেখে রাখার দায়িত্ব কাকে দাও? বলছে আমাকে দাও, তোমার ভাইকে না। আল্লাহ বলতেছে তোমার ভাইকে না, এই বাচ্চাগুলোর উকিল তুমি কাকে বানাও? বলেন তো জোরে। আল্লাহকে বানাও। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন উকিল বানাতে হবে? আল্লাহ বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তুমি যে তোমার ভাইকে উকিল বানালা, তো তুমি মরার আগেই তো মরে যেতে পারে না? পারে না?
আরে তুমি এখন মৃত্যুসজ্জায় শায়িত, দেখে দেখে তো ভাইকে বলতেছো ভাই আমি মরে গেলাম, আমার ছেলে মেয়েকে তুমি দেখে রাখবে। তোমার মরার আগে তো মরে যেতে পারে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি। এবার আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, দায়িত্ব দাও ওই সত্তাকে যে জীবনে কোনোদিন মারা যাবে না। বলেন আল্লাহু আকবার। কোনোদিন মারা যাবে না। আল হাই, চিরঞ্জীবকে দায়িত্ব দাও, কোনোদিন মারা যাবে না। কি করতে মানুষকে দায়িত্ব দিতে হবে? তো কাল মরে যেতে পারে, তোমার আগে মরে যেতে পারে, তোমার 6 মাস পরে মরে যেতে পারে, কোনো ভরসা নাই, কোনো গ্যারেন্টি নাই। ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, চিরঞ্জীবকে দায়িত্ব দাও যে চিরদিন জীবিত থাকবে, কোনোদিন মারা যাবে না। 2 নম্বর, মনে করেন গত 16 বছর কারো প্রশাসনে খুব ভালো সম্পর্ক ছিল, টপ লেভেলের পর্যায়ের যোগাযোগ ছিল, এমপি মন্ত্রী ডিসি এসপি। সামনে নির্বাচন আসছে, নির্বাচনের আগে থেকেই দেখা যাচ্ছে অনেকেই এমপি মন্ত্রী মিনিস্টারের পিছিয়ে ঘুরতেছে, যোগাযোগ করতেছে, যাতে বিপদে পড়লে কোনো সমস্যায় পড়লে তার হেল্প নেওয়া যায়। মানুষ কিন্তু এটা মনে করে যে হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক আছে, সে হেল্প করতে পারে। হুট করে আপনার কাজের ভিসা দুবাই হয়ে গেছে, অথবা কোনো কাজে আপনি আমেরিকা চলে গেছেন, আমেরিকা থেকে এই মন্ত্রী কোনো সহযোগিতা করতে পারবে? দুবাইয়ে এই চেয়ারম্যান কোনো সহযোগিতা করতে পারবে? পারবে না। বাংলাদেশের মতো এক সেক্টরের মানুষ আর এক সেক্টরে কোনো সহযোগিতা করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। আরে কি করতে মানুষের উপর দায়িত্ব দিতে গেছে, কি করতে মানুষকে উকিল বানাতে গেছে? ও তো একটা সীমিত এরিয়ার শাসক, একটা সীমিত এরিয়াতে ওর কথা চলে। আর আল্লাহ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান জমিনের প্রতিটা ইঞ্চিতে একচ্ছত্র আধিপত্য কার? তাহলে তুমি দুবাইয়ে থাকলেই কি, আমেরিকায় থাকলেই কি, কুষ্টিয়ায় থাকলেই কি, সব জায়গায় সমানভাবে সহযোগিতা করতে পারবে কে? আর কেউ সব জায়গায় সমানভাবে সহযোগিতা করতে পারবে না। আল্লাহ আর এক আয়াতে বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আসমান জমিন আর তার মধ্যে যা কিছু আছে সবগুলোর একচ্ছত্র মালিক আল্লাহ। অতএব দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট। বুদ্ধি নাই মাথায়, বুদ্ধি গেছে। দায়িত্বশীল হিসেবে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। যেখানেই থাকো সব জায়গায় সহযোগিতা করতে পারো। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আরে তোমার আশেপাশে যা দেখছো সবগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ, সবগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ। ডোনাল্ড ট্রাম্পের সৃষ্টিকর্তা আল্লাহ, ডক্টর ইউনূসের সৃষ্টিকর্তা আল্লাহ, হাসিনার সৃষ্টিকর্তা আল্লাহ, আশেপাশে যা দেখছো জিনিসপাতি সবগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে সব জায়গায় সহযোগিতা করতে পারবে কে? আল্লাহ। অতএব আল্লাহকে দায়িত্ব দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল হিসেবে সবচেয়ে যথেষ্ট। 3 নম্বর পয়েন্ট, আল্লাহকে কেন দায়িত্ব দেবে? মনে করেন ঠিক আছে ভাই, বাংলাদেশে আমার প্রধানমন্ত্রীর সাথেও সুসম্পর্ক, আমার আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সাথেও সুসম্পর্ক। দুনিয়ার এমন কোনো দেশ নাই যে দেশে আমার পরিচিত লোকজন নাই। এখন এমন এক জায়গায় এমন সিচুয়েশনে বিপদে পড়ে গেছেন, মোবাইলের চার্জও নাই, নেটওয়ার্কও নাই, ফোন দিয়ে যে যোগাযোগ করবেন সেই ব্যবস্থাও নাই। দুনিয়ার যত বড় ব্যক্তি আপনার পরিচিত থাকে, আপনি সাহায্য চাইতে পারবেন? পারবেন না। নদীর মধ্যে নৌকা নিয়ে পার হচ্ছিলেন, বিপদে পড়ে গেছেন। জাহাজে লঞ্চে বিপদে পড়ে গেছেন, সমুদ্রের মধ্যে বিপদে পড়েছেন, মরুভূমিতে বিপদে পড়েছেন, জঙ্গলে বিপদে পড়েছেন, আকাশে উড়োজাহাজ চলতেছে তখন বিপদে পড়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প কি আর প্রধানমন্ত্রী? কারো কাছে তো ফোন যাবে না, সাহায্য তো চাইতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আরে পাগল, দায়িত্ব আল্লাহকে দাও। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহকে ডাকতে মোবাইলে চার্জও লাগে না, নেটওয়ার্কও লাগে না, কিছু লাগে না। কি সমুদ্র, কি জঙ্গল, কি মরুভূমি, কি উড়োজাহাজ, সকল জায়গায় আল্লাহ শুনতে পায়, দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, অতএব দায়িত্ব আল্লাহকে দাও। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে দায়িত্ব দাও, আল্লাহর উপর ভরসা করো। পৃথিবীর এমন কিছু নাই যেটা আল্লাহর নখদর্পণে নয়, যার কপালের চুল পর্যন্ত আল্লাহর নখদর্পণে নয়। অতএব তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করো। তাহলে দায়িত্বশীল হিসেবে পৃথিবীতে সবচেয়ে যোগ্য, সবচেয়ে যথেষ্ট কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি গুণের সংক্ষিপ্ত আলোচনা করার পর আপনাদের উদ্দেশ্যে জরুরি কথা হচ্ছে, আজকে আপনাদের এখানে আসা হয়েছে, অনেক কষ্ট করে প্রোগ্রাম করা হয়েছে, আবারও কবে আসা হবে কোনো গ্যারান্টি নেই। আমাদের
প্রতি মাসে একটা পত্রিকা বের হয়, মাসিক আল ইতিসাম। যদি এই পত্রিকাটা আপনার কাছে প্রতি মাসে আসে, তাহলে আপনার সাথে আমার যোগাযোগ প্রতি মাসে আছে। আবার বাংলাদেশের 600টা উপজেলা, প্রতি বছরকে আমি 600 উপজেলায় যেতে পারবো? জীবনও সম্ভব না। এক বছরে সর্বোচ্চ 60-70টা উপজেলায় যাওয়া যায়। আর এই মাসিক আল ইতিসামে প্রতি মাসে আমি নিজে 3টা লেখা লিখি। সম্পাদকীয় আমি লিখি, মিন্নাতুল বাড়ির প্রবন্ধের ব্যাখ্যা আমি লিখি, আর একটা স্বাভাবিক প্রবন্ধ থাকে যেটা এখন রবের বাণী নামে চলতেছে। 3টে প্রবন্ধ প্রতি মাসে লেখা, প্রতি মাসে। তাহলে আপনারা যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন, তারা যদি একদিনের বক্তব্য শুনে শেষ করে দেন, তাহলে তো হলো না। স্থায়ী যোগাযোগ তৈরি করতে হবে। আর স্থায়ী যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? পত্রিকার নাম কি? আল ইতিসাম। পত্রিকার নাম কি? আল ইতিসাম। আমাদের ছাত্ররা একটা ছোট পত্রিকা বের করে, কিশোরয়, সেটাও দেখতে পারেন। 2 নম্বর যোগাযোগের বড় মাধ্যম হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহর সাথে মক্তবের মাধ্যমে সম্পৃক্ত হওয়া। আজকের যে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রোগ্রাম আয়োজন করেছে, তাদেরকেও আহ্বান জানাবো। আমি একদিনের সম্পর্কে বিশ্বাস করি না। একদিনের সম্পর্কের মাধ্যমে দাওয়াতি কাজ স্ট্রং হয় না। আমাদের দাওয়া ইলাল্লাহর অধীনে সারা বাংলাদেশে 6 শতাধিক মক্তব পরিচালিত হচ্ছে। আর এই 6 শতাধিক মক্তবের প্রত্যেক শিক্ষক জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে ট্রেনিং নিয়েছে। আর প্রত্যেকের যাতায়াত খরচ আর দাওয়া ইলাল্লাহ দিয়েছে, থাকা খাওয়া খরচ দাওয়া ইলাল্লাহ দিয়েছে। তাদের এই 600 মক্তবের সকল ছাত্রের সিলেবাসের বই দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। এগুলো একটা আমরা করি না, এগুলো সব কে করেছে? আল্লাহর দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। আর এখন মক্তব নিয়ে বাংলাদেশে প্রথম প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে টিভি চ্যানেলে, জাতীয় মক্তব প্রতিযোগিতা, যেটা আপনারা রমজান মাসে বাংলাদেশের কোনো একটা টিভি চ্যানেলে সরাসরি দেখতে পাবেন, যেখানে মাদ্রাসার ছাত্ররা না, গ্রামের মক্তবের ছাত্ররা প্রতিযোগিতা করে সামনে আসতেছে, যাতে মক্তব কেন্দ্রিক সচেতনতা আপনাদের মধ্যে তৈরি হয়। আমাদের সাথে স্থায়ী সম্পর্ক রাখতে আমাদের বইগুলোকে মূল্যায়ন করতে হবে। আজকে যে বই থেকে বক্তব্য দিলাম, এই বইটা আজকে নাই, তবে আমাদের লেখা অন্য অনেক বই আছে। যেমন ফিলিস্তিন নিয়ে আপনার জানার খুব আগ্রহ, মসজিদে আকসা নিয়ে জানার খুব আগ্রহ হতে পারে। ফিলিস্তিনের বই আমি নিজে লিখেছি, সেটা পড়ে দেখতে পারেন। হাদিসের ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, যদিও এটা বড় বই, ইলমি বই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই জ্ঞানপূর্ণ বই। আপনাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাতের বই, বিশুদ্ধ সালাত, সূচিপত্র দেখলে সালাত হয়ে যাবে। দোয়ার বই, ওনার যত বক্তব্য আছে সে বক্তব্যগুলো উপদেশ বইয়ে পেতে পারেন। তো আমাদের বইগুলো সম্পর্কে খোঁজ খবর নেবে। 3 নাম্বার, আপনাদের আশেপাশে যত মাদ্রাসা আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা চাই জামিয়া সালাফিয়ার অন্তর্ভুক্ত করে শিক্ষার মানগুলো বাড়াতে। জামিয়া সালাফিয়া বাংলাদেশে জ্ঞানে, গুণে, আয়তনে, ছাত্র সংখ্যায়, বিদেশি শিক্ষকে, বিদেশি ছাত্রে, পত্রপত্রিকা প্রকাশে, দেয়ালিকা প্রকাশে, সবগুলোতে টপ 5, টপ 10-এর মধ্যে একটা হবে। বাংলাদেশে এরকম মাদ্রাসা খুঁজে পাওয়া কঠিন, যেখানে একই সাথে ভারত থেকে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে শিক্ষকের আসতেই থাকে, দার্স দিতেই থাকে। খুবই বিরল। আমাদের গত 1 বছরে প্রায় 12 জনের অধিক সৌদি আরবের শিক্ষক এসেছে, দার্স দিয়েছে। আর ভারত থেকে আসা 3-4 জন সবসময় দার্স প্রদান করে, পাকিস্তান থেকেও আসতে থাকে। তো এই জামিয়া সালাফিয়ার যে উন্নত শিক্ষা মান, এটি যদি আমরা গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেটির জন্য আমরা রাবিতাতুল মাদারিস সালাফিয়া, আমরা মাদ্রাসাগুলোর মধ্যে আন্তঃসহযোগিতা তৈরি করার জন্য তৈরি করেছি। এটিকে মূল্যায়ন করবে আজকের কর্তৃপক্ষ, তাদেরকে আমার আহ্বান থাকবে। 4 নাম্বার পয়েন্ট, কর্জে হাসানা। পৃথিবীতে মানুষকে গোলাম রাখার সবচেয়ে বড় মাধ্যম সুদ। বলেন তো, গোলাম রাখার বড় মাধ্যম কি? ফেরাউন বানু ইসরাইলকে কি দিয়ে গোলাম রাখতো জানেন? কারুনের সুদি কর্জ দিয়ে। কারুন কিন্তু ফেরাউনের সাথে, কারুন নাম শুনেছেন না? কারুন কোটি কোটি টাকার মালিক ফেরাউনের যুগে। কারুন ছিল অর্থমন্ত্রী, ব্যাংকের মালিক। বানু ইসরাইলদেরকে শুধু সুদে লোন দিত, যাতে ওদেরকে গোলাম রাখতে পারে। তো মানুষকে গোলাম রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সুদ। আর আজাদ স্বাধীনতা চাইলে সুদ মুক্ত জীবন যাপন করতে হবে। সুদ মানেই মিথ্যা, মিথ্যা মানেই গোলামি। তো এই জন্য আমরা কর্জে হাসানা চালু করেছি সুদের বিরুদ্ধে। পরীক্ষামূলকভাবে 20 জনকে আমরা কর্জে হাসানা দিয়েছি। আমাদের ইচ্ছা আছে আমরা যদি সফল হতে পারি, রিটার্ন মানে সুদ মুক্তভাবে মানুষ যদি কর্জ নিয়ে পুরোটাই ফেরত দেয়, এটা যদি আমরা 90% সফল হতে পারি, তো আমরা এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। বলেন ইনশাআল্লাহ। যেটির নাম আমরা দিয়েছি মুসলিম বাইতুল মাল।
এবং এই কর্জা হাসানার জন্য আমরা মানুষের কাছে দান চাই না। আমরা মানুষের কাছে চাই তারা তাদের যে টাকা ব্যাংকে ফেলে রেখেছে, তারা তাদের যে টাকা বিকাশে নগদে ফেলে রেখেছে, ওই টাকা মুসলিম বাইতুল মালে জমা দিক, যখন চাইবে উঠিয়ে নেবে। যেহেতু এটা একটা প্রতিষ্ঠান এবং আমরাও অদূর ভবিষ্যতে এটির নিবন্ধন নেওয়ার চেষ্টা করতেছি, ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের অধীনে সম্ভব হয় কিনা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয়। তো এই কর্জা হাসানা প্রজেক্টে যেমন আপনাদের দান নয়, আপনাদের যে টাকা বিভিন্ন জায়গায় ফেলে রেখেছেন সেটা যেমন জমা রাখবেন, ঠিক পরীক্ষামূলক বাছাই কিন্তু দিনদার মানুষদের আমরা ধীরে ধীরে, যেহেতু এটা একটা রিস্কি প্রজেক্ট, আমরা ধীরে ধীরে এটাতে মানুষকে কর্জা হাসানা দিচ্ছি। দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনাদের সাথে কথার সারমর্মে চলে আসি। মাসিক আল ইতিসাম, কিশলয়, আমাদের লিখিত বই পুস্তক যেমন ফিলিস্তিন, মিন্নাতুল বারি, আমরা হাদিস মানতে বাধ্য, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দোয়ার বই, সালাতের বই, উপদেশ, এই বইগুলোকে মূল্যায়ন করবেন। ঠিক তেমনি মক্তবের ভিত্তিতে, মাদ্রাসা অন্তর্ভুক্ত করার ভিত্তিতে, কর্জা হাসানা প্রজেক্টের ভিত্তিতে আমাদের সাথে স্থায়ীভাবে সম্পৃক্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, উপস্থিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুক। আজকের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কুষ্টিয়া ক্যাডেট মাদ্রাসা। এই কুষ্টিয়া ক্যাডেট মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি এবং সফলতা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের দায়িত্বশীল, প্রতিষ্ঠানের সহযোগিতাকারী সকলকে উত্তম বিনিময় দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আজকে আমরা কি আলোচনা শুনলাম? ধৈর্য, সবর। সৎ আমল করতেও ধৈর্য লাগে, গুনাহ থেকে বেঁচে থাকতেও ধৈর্য লাগে, বিপদ আপদেও ধৈর্য লাগে। আল্লাহ নিজে ধৈর্যশীল, আল্লাহর নবীরা ধৈর্যশীল। আল্লাহ আমাদের যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।